এবং however এই দুটো পার্টিকুলার শব্দ আমাদের মধ্যে মাঝে মধ্যে কিছু কনফিউশন তৈরি করে। আজকে আমরা এই দুটো শব্দ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। দেখি ব্যাপারগুলো আসলে কি। whoever মানে কি? যেই হোক না কেন। ঠিক এমনভাবেই however আমাদের মধ্যে একটা এমন একটা সেন্স ক্রিয়েট করে যেটা হচ্ছে আ যাই হোক না কেন। এই টাইপের একটা সেন্স সাধারণত বাংলায় আমাদের মধ্যে আমরা ফিল করি যে এরকম একটা অর্থ হওয়ার কথা। ব্যাপারটা প্রায় এরকম। অর্থাৎ however মানে কিন্তু একটা বৈপরীত্য প্রকাশক শব্দ। আমি যদি যেমন করে আমরা কিন্তু ব্যবহার করি বাট ঠিক একইভাবে however এ ব্যবহার করি। বাট শব্দটা যেমন ধরেন আমি বললাম যে আ আ he was supposed to come here yesterday. তার এখানে গতকালকে আসার কথা ছিল। But he failed to attend the meeting. কিন্তু সে মিটিংটা অ্যাটেন্ড করতে ব্যর্থ হয়েছে। মানে সে আসতে পারেনি। আমি কিন্তু ১ম এর কথা ছিল he was supposed to come, রাইট তো? তার আসার কথা ছিল। কিন্তু সে আসতে পারে নাই। কি ব্যবহার করেছি? বাট দিয়ে। ঠিক এই শব্দটাতেই কিন্তু আমি ইচ্ছে করলে however ইউজ করতে পারি। অর্থাৎ however he failed to join the meeting. মাঝে মধ্যে আমরা বলি যে you are a very smart student. I support you, I appreciate you. You are one of the best students in your batch. However, I cannot offer you this scholarship. মানে কি? বৈপরীত্য প্রকাশ করছে। যে তুমি খুব ভালো ছাত্র, আমি তোমাকে সাপোর্ট করি, তোমাকে ফেভার করছি বা তোমার অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু স্কলারশিপটা তোমাকে দিতে পারছি না। এই যে however এর সেন্সটাও কিন্তু একেবারে বাট এর মতো। পার্থক্যটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে আমরা however শব্দ লেখার পরে একটা কমাও ইউজ করি। রাইটিং এর ক্ষেত্রে, রাইট? অর্থাৎ আমরা যখন লিখি তখন however ইউজ করতে গেলে however শব্দের পরে একটা কমাও ইউজ করা যায়। কখনো কখনো অবশ্য সেন্টেন্সের মাঝখানেও however ইউজ করা যায়। যে he is however failed to perform as we expected. এমন করেও ইউজ করা যায়। however আগে পরে তখন কমা থাকে। অর্থাৎ বাট এবং however দুইটাই কিন্তু বৈপরীত্য প্রকাশক শব্দ। এক অর্থে দুটোই প্রায় কিন্তুর মতো আচরণ করে। একাডেমিক্যালি এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে however লেখার পরে আমরা কিন্তু একটা কমা ইউজ করে থাকি। আর বাট সাধারণত সেন্টেন্সের শুরুতে থাকলেও আমরা খুব একটা কমা ইউজ করি না। বাট এটা মনে রাখতে হবে যে দুটো শব্দই বৈপরীত্য প্রকাশ করে। থ্যাংক ইউ।